তাহলে আপনারা এই অঞ্চলে প্রথম কখন এসেছেন? 79 সালে। কে আনছে আপনাদেরকে? জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আমলে আপনারা আসেন। আমরা এখন খাগড়াছড়ির জঙ্গলে আছি। এখানে এভাবে গাছ কাটা হয়। এখানে এই যে চেইন কাপ্পা লাগানো হচ্ছে, যার মাধ্যমে এই এত বড় গাছটা ট্রাকের উপরে উঠিয়ে ফেলবে। এই গাছ দিয়ে ঘরের কাজের জন্য। কি কাজ করবেন ঘরে? এটা ঘরের বুতুরের জন্য, ওয়াল প্লেটের জন্য, তারপরে রুয়ার জন্য। এখানে চেইন টানা হচ্ছে, এই টেকনিক্যাল চেইন দিয়ে এই বড় গাছটি এখন উঠানো হবে। খাগড়াছড়ির গহীন জঙ্গলে কিভাবে গাছ কাটা হয় এবং এই গাছ কিভাবে পরিবহন করা হয় তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ ব্লগটি। আর এ ধরনের গাছ কাটতে বন মন্ত্রণালয় থেকে কি ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, কোন কোন গাছ কাটা যাবে আর পুরো প্রক্রিয়ায় কত টাকা খরচ পড়ে তাই নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা আনোয়ার ভাইয়ের বাড়িতে আছি। চলেন বাড়ির ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেই। বাড়ির সামনে কিন্তু আনোয়ার ভাই আছে। ভাই, আপনি কি এখানে নতুন? জি ভাই। মুরব্বী নতুন? জি নতুন। ওনার বাড়িটাও কিন্তু খুব সুন্দর, পাহাড়ি অঞ্চলে ওনার বাড়ি। ভিতরে ঢুকিয়ে কিন্তু একটা রুম রয়েছে, এখানে আরেকটা রুম রয়েছে, এটা হলো সেন্ট্রাল বেডরুম। একটা আলমারি রয়েছে, চমৎকার টিভি আছে। দিকে আর একটা রুম রয়েছে, এখানেও খাট রয়েছে, আলমারি রয়েছে, এখানে একটা স্টিল আলমারি রয়েছে। আসলে এই বাড়িটা মোটামুটি পাহাড়ের মধ্যে একটা রিসোর্টের মতোই। এবং অনেকগুলো রুম রয়েছে, এখানে একটা চমৎকার বেডরুম রয়েছে এবং আমি কিন্তু এখানেই ঘুমাবো ইনশাল্লাহ। আর এই বাড়ির যে মূল মালিক, চলুন ওনার সাথে একটু কথা বলি। উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় চাচা যান। আসসালামু আলাইকুম। চাচা যান, আপনারা এই অঞ্চলে প্রথম কখন এসেছেন? 79 সালে। কে আনছে আপনাদেরকে? জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আমলে আপনারা আসেন। এখানে আপনারা সেটেলার। কি রকমের জায়গা সম্পদ পেয়েছিলেন তখনকার সময়? 5 একর দেশে প্রত্যেকের 5 একর জায়গা দিয়েছে। 5 একর। তারপরে রেশন পাইছেন কয় বছর? রেশন তো 30 বছর পাইছি। তারপরে এখন কি পান না? পাই, এখন আবার এর সাথে করে গেল, আবার এর সাথে আবার করে গেছে। এখন তো 20-25 বছর হয়ে গেছে। ও 20-25 বছর আবারও আপনার রেশন পায়? এর সাথে কত 60 লাখ শিবির করে দিয়া। ও আচ্ছা আচ্ছা। রেশনে আপনাদের কি কি দেয়? ওই 5-6 কেজি চাল দেয় 85 কেজি প্রত্যেক ফ্যামিলির। আর অন্য কিছু দেয় না? না, ওইটাই। এটা কি প্রতি মাসে দেয়? প্রত্যেক প্রত্যেক মাসে মাসে 85 কেজি চাল দেয়। হ্যাঁ। এখন আপনাদের যে জায়গা জমি আছে, এই জায়গা জমিতে এখন বাগান আছে নাকি? সেগুন বাগান, গামারি বাগান, মেহগনি বাগান, বেলজিয়াম বাগান, লিচু বাগান, আম বাগান। ও, এইগুলো সব আপনাদের এখন আছে? আছে। তো মাশাআল্লাহ, সবাই আপনার ছেলে সন্তান সবাইকে নিয়ে খুব ভালোই আছেন এখানে। আল্লাহর ইচ্ছা ভালোই গেছে। তা আপনার সন্তান কয়জন? আমার না, আল্লাহর মাল। 3 ছেলে 3 মেয়ে। 3 ছেলে 3 মেয়ে। আল্লাহর মাল। ছেলেরা তো এখানে থাকে না কেউই? না, চাকরি পেতে ঘরে বাইরে থাকে, সিটাং থাকে, ঢাকা থাকে। বড় ছেলে কোথায় থাকে? সিটাং। আর মেজো ছেলে তো আনোয়ার ভাই। হ্যাঁ, ঢাকায়। আর ছোট ছেলে? দেলোয়ার আছে, আগে তো বাইরে ছিল। ও, এখন কয়েকদিনের জন্য বাংলাদেশে হ্যাঁ, আছে। বাংলাদেশ আছে। আপনার মেয়ে কয়জন? 3 মেয়ে। এদেরকে কোথায় কোথায় বিয়ে দিছে? এইখানেই। এইখানে বিয়ে দিছেন? আর ওই বাড়ি বরিশালে, 2 ভাইয়ের বাড়ি। ও আচ্ছা। আমাদের থানার মধ্যে, আর বরিশাল ক্যান্ডিডেট হয় না। আর একজন এই দিনাজপুরে পোলার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেই আছে, এক জায়গায় আছে। সবাই একসাথে আছে। দেখ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এবং দেখেন আনোয়ার ভাইয়ের বাড়িটাও কিন্তু সামনে প্রচুর গাছ রয়েছে, চমৎকার উঠান রয়েছে, বাচ্চারা খেলা করছে। আনোয়ার ভাইয়ের বাড়িটা আসলেই খুব আনন্দদায়ক একটা জায়গা। আমি যতবারই খাগড়াছড়িতে আসি এখানে এসে বেড়াই, কারণ আমার খুবই ভালো লাগে। আর এই জায়গাটার পরিবেশ আসলে সাজেক কিংবা অন্যান্য যেসব জায়গা রয়েছে তার চেয়ে কিন্তু অনেক ভালো। কারণ হচ্ছে এখানে একটা নিজস্ব পরিবেশ পাওয়া যায়। সাজেক কিন্তু একটা টুরিস্ট স্পট, সেই তুলনায় এখানের পরিবেশও কিন্তু কোনো অংশে কম নয় এবং একই রকমের ফিল, একই রকমের মেঘ, সব কিছুই এখানে দেখা যায়। পাশাপাশি একটা পারিবারিক পরিবেশ পাওয়া যায়। আমরা এখন খাগড়াছড়ির জঙ্গলে আছি। এখানে এভাবে গাছ কাটা হয় এবং এই গাছগুলো ব্যক্তিগত গাছ, এগুলো ঘরের কাজে ব্যবহারের জন্য ওনারা কেটেছেন। অনেক বছরের পুরনো জাম গাছ। এই গাছটা এখন সোয়া মিলে নেওয়া হবে, ওখানে গিয়ে সাইজ করা হবে, তারপরে নিজের ঘরের ফার্নিচার বানানোর জন্য
ওনারা এভাবেই গাছ সংগ্রহ করে থাকে। আমাদের ঢাকা শহরে যেভাবে গাছ নিজেদের কিনতে হয়, ওনাদের কিন্তু আসলে কিনতে হয় না, নিজের গাছ নিজেরাই ব্যবহার করতে পারে। এই পার্বত্য চট্টগ্রামের প্রতিটি গাছ কাটা নিয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। একমাত্র ব্যক্তিগত গাছ ছাড়া এখানকার বনের গাছ কাটা সম্পূর্ণ রকমের নিষেধ। বর্তমানে আমরা আনোয়ার ভাইয়ের বাসার পাশে একটা গাছ কাটার দৃশ্য উপভোগ করছি। মূলত এখানকার স্থানীয়রা তাদের নিজস্ব গাছ কেটে সেটা দিয়ে আসবাবপত্র বানানোর জন্য এখন সমিলে নিয়ে যাবে। আর আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এত বড় গাছটা তারা পরিবহন করে থাকে। যে ওনারা বাড়িতে নেয়ার জন্য ট্রাক নিয়ে এসেছে। ওনারা চেইন কাপ্পা লাগানোর জন্য এখন কাঠ সেটিং করতেছে। এটার সাথে টেকনিক্যালি একটা চেইন লাগানো হবে এবং এই চেইনের মাধ্যমে এই বড় গাছটিকে এখন কিন্তু এই ট্রাকে উঠানো হবে। আগে যখন এই চেইন কাপ্পা ছিল না, তখন মানুষজনকে খুব কষ্ট করে এই ধরনের গাছ পরিবহন করতে হতো। বর্তমানে আধুনিক টেকনোলজির গুণে খুব সহজেই মানুষজন বড় বড় সাইজের গাছ এক প্রান্ত থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তবে পাহাড়ি এলাকায় যে সকল জায়গায় এই ধরনের ট্রাক পৌঁছতে পারে না, সেখান থেকে কিন্তু আজও বড় সাইজের গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে হয়। এখানে এই যে চেইন কাপ্পা লাগানো হচ্ছে, এইভাবে কিন্তু ওনারা এই যারা এখানে গাছের ব্যবসা করে অথবা যারা ব্যক্তিগত গাছ কেটে নিয়ে যায়, তাদের গাছ পরিবহনে সহযোগিতা করে এই চেইন কাপ্পার মাধ্যমে। এটা একটা টেকনোলজি যার মাধ্যমে এই এত বড় গাছটা ট্রাকের উপরে উঠিয়ে ফেলবে। দেখেন বিশাল গাছ এবং এটার ওজন কিন্তু কয়েক টন হবে। আসলে এটা উঠানো খুবই কঠিন এবং কষ্টসাধ্য একটা কাজ। এই গাছের মালিকের সাথে একটু কথা বলে জেনে নিই, আসলে এই গাছ দিয়ে উনি কি করবেন। এই গাছ দিয়ে ঘরের কাজের জন্য। কি কাজ করবেন ঘরে? এটা ঘরের বুতুরের জন্য, ওয়াল প্লেটের জন্য, তারপরে রুয়ার জন্য, মানে যা যা কাজে লাগে আর ঘরের কাজের জন্য। এইগুলো আপনাদের ব্যক্তিগত গাছ তাই না? জি, আমাদের ব্যক্তিগত গাছ। আপনাদের এখানে তো সবারই জায়গা রয়েছে না? জি, ইনশাল্লাহ সবারই আছে, কম বেশ জায়গা আছে। আচ্ছা, আপনারা বাঙালি খাগড়াছড়ি অঞ্চলে কত আগে এসেছেন আপনার কি মনে আছে? আমার মনে বলতে আমার বাবা জিয়ার আমলে আসছে। আমার জন্ম এখানে। আপনার জন্ম এখানে? জি। আর এখানে আপনাদের কি ওই সময় সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়েছে নাকি? জি জি, সরকার থেকে 5 একর কবুলত হিসাবে সবাইকে জায়গা দেওয়া হয়েছে। এই অনুযায়ী জায়গায় আমাদের এই গাছ মনে করেন ওই জায়গায় এখন এই গাছ, এই গাছ দিয়ে এখন ঘরের কাজের জন্য। ও, এই গাছ দিয়ে না? আচ্ছা আচ্ছা। এছাড়া আমি যতটুকু শুনেছি আপনারা নাকি প্রতি মাসে রেশনও পান। রেশন হ্যাঁ পাই, সরকার থেকে সবাইকে রেশন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের রেশন নাই। ও, আপনাদের এটা কি কাজ করতে হয় নাকি? কার্ড না, এটা সরকার থেকে দেওয়া হয়েছিল তখন। তারপরে ওটা কোনো কারণে যে আমাদের রেশন কার্ডটা চলে গেছে, নাকি আমরা নাকি পয়সা টাকা পয়সা আছে আমাদের, যারা অসহায় তাদেরকে দেওয়া হয় তাই তো? জি জি। এখানে চেইন টানা হচ্ছে, এই টেকনিক্যাল চেইন দিয়ে এই বড় গাছটি এখন উঠানো হবে। এভাবে চেইনের মাধ্যমে এই পুরো গাছটা তুলতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগবে। এই কারণে পুরো প্রক্রিয়াটা আমরা টাইম ল্যাপস করে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে একবারে চিন্তা করুন কিভাবে আগের যুগের মানুষ এত বড় বড় গাছ পরিবহন করত। অনেকের কাছ থেকে শুনেছি এই এলাকায় নাকি প্রচুর পরিমাণে হাতি ছিল এবং এরকমের বড় বড় গাছ পরিবহনের জন্য তৎকালীন যুগে নাকি হাতিও ব্যবহার করা হতো। আর বর্তমানে সেই সকল হাতির জায়গা দখল করে নিয়েছে এই ধরনের নতুন আধুনিক চেইন কাপ্পা প্রযুক্তি। এখন ওনারা কিন্তু গাছে শিকল বাঁধছে এবং এদিক দিয়ে টেকনিক্যালি এটাকে টান দেওয়া হবে পেছন থেকে, আবার সামনে থেকে টানার একটা যন্ত্র রয়েছে। সত্যি ভেবে আশ্চর্য লাগছে কিভাবে এত বড় একটা গাছ এই ট্রাকে উঠানো হচ্ছে। সামনের চেইনটা দিয়ে গাছের এইখানে বাঁধা হয়েছে, এখন এই গাছটাকে সামনের দিকে টানা হবে আর এই উপরের চেইনটা দিয়ে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠানো হবে এবং এটাকে এদিকে টানা হবে। সমিলে গাছ নিতে কত টাকা নেয়? সমিলে গাছ নিতে বলতে এখন চেইন কাপ্পা ভাড়া হচ্ছে 4000 টাকা, তারপরে গাড়ি ভাড়া আছে ধরেন আরো 3000 টাকা, তারপরে ওখানে সমিল খরচ যা আসে আর ফুট হিসাবে। ও, এটা কাটার হিসাবটা কি এখানে? ওখানে সমিলে কাটার হিসাবে বলতে ফুট হিসাবে। ফুট কত করে নেয়? ফুট হয় 45 টাকা। ফুট বলতে কি সিএফটি নাকি?
সেফটি বলতে মানে ওটা ওনাদের পুরো গাছ স্কোয়ার লাম্পা ফুড়ে বেড়ে মাপার পরে যত ফুট আসে আর ও আচ্ছা আচ্ছা, ওইটাই হচ্ছে যে সিএফটি আর কি। জি, জি। সিএফটি মাপার, জি জি পার সিএফটিতে 45 টাকা করে নেয়। জি জি। ও, তাহলে এখন দেখেন নিজের গাছ, তারপর অনেক খরচ নাকি? হ্যাঁ, খরচ তো থাকবে, ঘরের নিজস্ব ঘরের কাজের জন্য তো খরচ তো থাকবেই। তারপর কিন্তু একটা মজা আছে, মজাটা হলো মনে করেন নিজের গাছ দেখতে ভালো, অন্যজন থেকে কেনার থেকে নিজের গাছটা দেখলে নিজের গাছটা দিয়ে ঘরের একটা যতটুকু আশা ভরসা করা যায়। মনে করেন আমি আরেকজন থেকে কিনলাম, উনি আমাকে কি বাতি গাছ দিল না ডাগা গাছ দিল না কি গাছ দিল আমি বুঝতে পারলাম না। তো মনে করেন এখন এটা তো আমি নির্ধারিত বুঝতে পারতেছি যে আমি কি গাছ দিয়ে ঘর করতেছি। এই গাছটা উঠাতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। আমরা টাইম ল্যাপস করে আপনাদেরকে দেখাইছি, তাই খুব দ্রুত আপনারা দেখছেন। আসলে একটা গাছ উঠানো এখন টোটালি এই টেকনিক নির্ভর হয়ে গিয়েছে। আগে কিন্তু এগুলো মানুষ অনেক কষ্ট করে 40-50 জন মিলে এই একটা গাছ উঠাতো, আর আজকের দিনে এসে দেখেন কতটা সহজ হয়ে গিয়েছে। যেখানে গাছ পড়েছিল সেখানের অবস্থা দেখেন। গাছটা উঠানো শেষ, এখন বাঁধার প্রক্রিয়া চলছে। বেঁধে এটাকে ট্রাকে করে নিয়ে যাবে। এই গাছ উঠাতে কেমন কষ্ট হলো ভাই? পরিশ্রম তো অনেকে হয় ভাই, পরিশ্রমের কথা কি আর বলবো বলেন, দেখলেন তো আপনারা। হ্যাঁ, অনেক পরিশ্রম। এই রকমের আপনারা দিনে কয়টা গাছ উঠাতে পারেন? এটা গাছ যখন কাটা হবে তখন, দিনে বলতে এটা দিন মাস ঠিক নাই, যখন গাছের কাটবে, কাটার পর আমাদেরকে যোগাযোগ করবে তখন আমরা আসি। ও আচ্ছা, আপনারা শুধু এই সার্ভিসটাই দেন না? না, এছাড়াও আমরা গাড়ি উড়াই, বড় বড় গাড়ি, গাড়ির ইঞ্জিন, মানে যেগুলা মানুষের দ্বারা তোলা যায় না ওগুলা আমরা যাই চেন কোপা দিয়ে তুলি। এই চেইন কপ্পা একজনের আর ট্রাক আবার আরেকজনের। ভাই, ট্রাক তো আপনার না? কত করে ভাড়া নেন আপনারা? ভাড়া এটা 4000 টাকা ভাড়া। 4000 টাকা ভাড়া। একটু ডিসকাউন্ট হয় না মাঝে মাঝে? হয় অনেক সময় ডিসকাউন্ট। অনেক সময় পরিচিত হলে একটু ডিসকাউন্ট দেন না? ও আচ্ছা আচ্ছা। এটা কত দূর নিয়ে যাবেন? এখান থেকে ধরেন না 27 কিলো। ও 27 কিলো। তাহলে ব্যবসা ভালো ভাই। এত কম ডিস্টেন্সে যে এত টাকা ভাড়া? সময় সারাদিন লাগবে তো আজকে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা বেশি নেন না? জি। আচ্ছা আচ্ছা। মেইনলি এই যে চেইন কপ্পাটা আছে, মালিকের সাথে একটু কথা বলবো। এটা কি আপনি মালিক নাকি আপনার পূর্বপুরুষ থেকে এটা? এটা দাদার আমল থেকে। দাদার আমল থেকে? ও, এত বছরের পুরনো ব্যবসা ধরে রেখেছেন। জি। তাহলে এখন কত করে নেন এটা? আপনার ভাড়া কত করে নেন? ভাড়া নামে চুক্তি নেই। চুক্তি হিসাবে না? যেমন ধরেন একটা গাছ উঠাই দেবেন, এটা চুক্তি হিসাবে। জি। কত করে নেন? এটা 6000 টাকা। আপনারা শুধু কি গাছই উঠান নাকি অন্যান্য? গাছ উঠায়, গাড়ি উঠায়, 5 তলা 6 তলা 7 তলার উপরে জেনারেটর উঠাই, বোল্ডোজার উঠাই, এসকালেটর উঠাই, সকল ধরনের কাজ করি আমরা। 3 পার্বত্য জেলার ভিতরে আমরাই আছি। ও, আপনি কি শুধু খাগড়াছড়িতে? খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, আলীকদম সব জায়গায় আমরা ঘুরে বেড়াই। ও, মানে যেখানে কাজ পান এটা ওখানেই চলে যাই। ট্রাকটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, এদিক দিয়ে এসেছে। সুতরাং বন্ধুরা, খাগড়াছড়ির লোকালয়ের পাহাড় থেকে মামুন ভাইয়ের গাছ কাটার এই স্থান থেকে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খাগড়াছড়ি ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।